আল-আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ, তার কাছে কিছু ছাত্ররা এসে বলল যে, ইয়া ইমাম, আপনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে সবকিছু আছে। আচ্ছা, আপনি বলুন তো কোরআনুল কারীমের মধ্যে রুটি কিভাবে বানাতে হয় সে কথাটি কোরআনুল কারীমের মধ্যে কি আছে? কি বলুন আপনারা? আচ্ছা, পেয়েছেন কিনা আপনারা? রুটি কিভাবে বানাতে হয়, ব্রেড কিভাবে বানাতে হয়, এগুলো কোরআনের মধ্যে আছে কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ আছে, কোরআনের মধ্যে আছে। তখন তিনি যে ব্যক্তি রুটি তৈরি করে খাদ্দাস, ওই ব্যক্তিকে ডাকলেন। ডাকার পরে বললেন, বলো তো দেখি রুটি আপনারা কিভাবে তৈরি করেন? তিনি বললেন, আমি তো রুটি তৈরি করি সেভাবে আটা ময়দা এনে এভাবে একটা প্রক্রিয়া প্রচেষ্টা করে এরপরে আমি রুটি তৈরি করি। তখন তিনি বললেন, দেখো কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেই বিষয়ে তোমাদের জ্ঞান নেই ওই বিষয়ে যাদের জ্ঞান আছে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করে সেই বিষয়টি জেনে নাও। আমি মূলত তুমি আমার কাছে প্রশ্ন করেছো যে রুটি কিভাবে বানাতে হয়, এই বিষয়টি তো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ফাসআলু, তাদেরকে জিজ্ঞাসা করো যে বিষয় সে জানে। এই জন্য রুটি তৈরি করে যে ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে নিলাম এটা কিভাবে তৈরি করতে হয়, এটাই তো কোরআনের নির্দেশনা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে কি নাই? সব কিছু আছে। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমাদেরকে অবশ্যই এই বিষয়টি একজন মুসলমানের সন্তান হিসাবে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি একজন মুসলমানের সন্তান, আপনি ইসলামের অনুসারী, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনাকে অবশ্যই, যদি আপনি উম্মত হিসাবে, নবীর উম্মত হিসাবে দাবি করেন, যদি আপনি ইসলামের অনুসারী হয়ে থাকেন, যদি আপনি নিজেকে মুসলমানের ঘরের সন্তান হিসাবে দাবি করে থাকেন, মুসলিম বলে দাবি করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আপনাকে গ্রহণ করতেই হবে। এই গ্রহণ করাটা সুন্নত না নফল? আপনারা বলেন, এই গ্রহণ করাটা সুন্নত না নফল? এটা ফরজ। এটা গ্রহণ করা কি? এটা ফরজ।